সর্বশেষ আমাদের এটা আমরা জানতে পেরেছি যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মিরসরাই এবং হাটহাজারী বেশ কিছু এলাকা পানিবন্দী হয়েছে। আর আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দর্পণ বাংলা নিউজ 24.com অনলাইন চ্যানেল। সর্বশেষ আমাদের এটা আমরা জানতে পেরেছি যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মিরসরাই এবং হাটহাজারী বেশ কিছু এলাকা পানিবন্দী হয়েছে। আর কুমিল্লা, ফেনী, নোয়াখালী যেভাবে বিপর্যস্ত হয়েছে সেটা সিলেটের বন্যাকেও হার মানাবে, কারণ এতটাই পানি হয়েছে যে যেটা বলার মতন ভাষা নাই। একতলা বাড়ি, একতলা ঘর, একতলা টিনের ঘর তলিয়ে দোতলায় উঠে গেছে পানি, এতটাই বিপর্যস্ত পানি। এই পানি কোথা থেকে আসলো? এই পানি নিশ্চয়ই চক্রান্ত করে ভারতে ছেড়ে দিয়েছে, এমনটাই অভিযোগ করছেন যারা বর্তমান সরকারের উপদেষ্টা রয়েছেন এবং নাহিদ ইসলাম, তিনিও সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনিও কিন্তু এটা নিয়ে মন্তব্য করছেন। তারা হয়তো ভারতের সাথে সম্পর্ক ত্রুটি দেখার ফলে হয়তো ভারত এই পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে বলে তারা তাৎক্ষণিক এরকম একটা অভিযোগ করেছেন। সাধারণ মানুষও এমনটা করছে। আমরা এই মুহূর্তে একটু দেখাতে চাই, আমাদের যে ক্যামেরাম্যান রয়েছে এই দিকটা দেখা যাচ্ছে আসলে পানি আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে। যদি আমরা বলি আমরা চারদিকে দেখতে পাচ্ছি অথই পানি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। চট্টগ্রামে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাটায় যেমন একটা পানি না থাকলেও এখন কিন্তু বাড়তে শুরু করছে। আর এই মুহূর্তে সারা দেশে যে পরিমাণে বন্যা হচ্ছে, সেই বন্যাদের ভিতরে আসলে উদ্ধার কাজে 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বিশেষ করে আমরা যদি একটু বলি, তার পাশাপাশি ভাদ্র মাসে দেশের বন্যার পরিস্থিতি এমন হবে কল্পনাও করতে পারেনি কেউ, এবং হঠাৎ করে টানা ভারী বৃষ্টি ও ভারতের খুলে দেওয়া উঠানে ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এতে পানিতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে। বিভিন্ন জেলায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। এর মধ্যে এখন পর্যন্ত আমরা 10 জনের বেশি মানুষের মৃত্যুর খবর পেয়েছি। বিশেষ করে দর্পণ বাংলার যে কুমিল্লা প্রতিনিধি জানায়, চলমান বন্যায় কুমিল্লা এখন পর্যন্ত প্রায় 5-6 জনের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের কাছে সংবাদ এসেছে। এবং নিহতদের ভিতরে আমরা যতটুকু যে দেখলাম, বিশেষ করে যদি আমরা একটা কথা বলতে চাই, আমরা প্রায় কয়েক লাখ মানুষ কিন্তু আসলে বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন এবং মোবাইল নেট থেকেও বিচ্ছিন্ন, আমরা যেটা দেখেছি। আর এদিকে টানা কয়েকদিন বৃষ্টিতে উত্তালে ঢলে কক্সবাজার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অন্তত 3 লাখ মানুষ কক্সবাজারে পানিবন্দী রয়েছে। এছাড়াও যদি আমরা বলি, পানিতে ভেসে গেছে প্রায় কয়েকজন মানুষও ভেসে যাওয়ার খবর আমরা পেয়েছি। এর ভিতরে আমরা যদি আরও একটু বলি আপনাদেরকে, আপনার চকরিয়া, পেকুয়া আর রামুতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট, নিরাপদ আশ্রয় ছুটছেন এসব জেলার শতাধিক গ্রামের মানুষ। রামু উপজেলার গর্জনিয়ার ক্যাজরিল, ডেংরা, পশ্চিম বিভিন্ন জায়গায় আসলে পানিতে প্লাবিত হচ্ছে। এছাড়াও যদি আমরা আপনাদেরকে একটু বলি, ফেনীর ফুলগাজী উপজেলার বন্যার পানিতে মারা গেছে বেশ কয়েকজন, তবে তার পরিচয় এখন তাদের পরিচয় জানা যায়নি। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, পাখিরগড়ে সৃষ্ট বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে সকাল থেকে আখাউড়া স্থলবন্দর পাশ হয়ে আমরা অনেক জায়গা থেকে পানি ঢুকে এই সমস্যাগুলো তীব্র সৃষ্টি হয়। এছাড়া উত্তর কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী। উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার চট্টগ্রামের মিরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, এরপরে এছাড়াও আমরা যদি একটু বলি শায়েস্তাগঞ্জ ছাড়াও যদি আমরা আপনাদের আরেকটু বলি যে সাংবাদিকদের আরও তথ্য জানায় যে এতে বন্যার্তদের পাশে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুলাউড়া বন্যাতে উদ্ধার কাজে সেনা মোতায়েন করছে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর ISPR গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ডিভিশন, 24 পদাতিক ডিভিশন এবং 33 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে। নিরসভাবে পানিবন্দী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কাজ করেছে। এছাড়া ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ সেনাবাহিনীর 5টি মেডিকেল টিম চিকিৎসা সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তাছাড়া দুর্গতদের আসলে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন। সেনাবাহিনী
বন্যা কবলিত জেলাগুলোতে এ পর্যন্ত আনুমানিক 6,000 বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করেছে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে। পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ চলমান রয়েছে। ISPR আরও জানিয়েছেন, এছাড়া বাংলাদেশের সেনাবাহিনীর অন্য যারা রয়েছেন তারাও সব দিক থেকে তারা কাজ চালাচ্ছেন। সেনাবাহিনীর প্রধান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম রাখার জন্য সবাইকে তাদের উপর আস্থা রাখার জন্য জানিয়েছেন। তো একটা কথা বলতে চাই যে চট্টগ্রামের এই বন্যার পরিস্থিতি নিয়ে আমরা আপনাদের যদি একটু বলি যে বিশেষ করে চট্টগ্রামের যে বন্যাগুলো হয়েছে তাতে করে আমরা মানুষ আসলে খুবই এক কথায় ভারত আমাদের বন্ধু যেটা মানুষ বলে সেটা কিন্তু আসলে বলা যাবে না। ভারত বন্ধু হতে পারে কিন্তু এরকম অমানবিক কাজ করে ভারত বন্ধু এটা অনেকেই মানতে পারছে না। কারণ ভারতের যে অমানবিক কাজটা এখন করছে যে তারা বাঁধ খুলে দিয়ে দীর্ঘ 30 বছর প্লাস মানে 31 বছর কাছাকাছি পরে তারা যে ডুম্বুরা গেট খুলে দিয়েছে এবং এই কৃত্রিম বন্যা সৃষ্টি করে লাখ লাখ মানুষকে পানি ভর্তি এবং বিদ্যুৎ খুলে ফেলে দিয়েছে, এটা ইতিহাসে এটা কিন্তু অমানবিক এবং এই কাজের জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা অনেকেই